আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াটি পড়ে মাটিতে হাত দিয়ে রাখুন। ভালোবাসায় পাগল হবে আপনার ভালোবাসার মানুষ। শুধুমাত্র আপনাদের একটি দোয়া পড়তে হবে এবং মাটিতে মাত্র কয়েক মিনিট হাত রেখে দিতে হবে। বেশিক্ষণ না, মাত্র 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট যখন আপনারা মাটিতে হাত রেখে দিবেন এবং তার আগে দোয়াটি পড়বেন, তারপরেই দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য ভালোবাসায় পাগল হতে থাকে। সে আপনাকে ছাড়া কখনোই কোথাও থাকতে পারবে না। যদি আপনাকে সে ভালো না বাসে, ইনশাআল্লাহ এই আমলটি করার পর দেখবেন যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসতে থাকছে। আপনি যেটা বলবেন আপনার সব কথা সে শুনবে। আপনি যেটা বলবেন সে অবশ্যই মানবে এবং শুনবে। যদি আপনারা একটু কষ্ট করে এই ছোট আমলটি করেন, তাহলে এটি হচ্ছে একটি আমল, খুবই ছোট একটি আমল। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। আপনি ছেলে হলেও এই আমলটি মেয়ের জন্য করতে পারবেন এবং মেয়ে হলেও ছেলের জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। তো কিভাবে আপনারা এই আমলটি করবেন সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি একদম সহজভাবে। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনার আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আর নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, এই আমলটি কিন্তু অত্যন্ত সহজ একটি আমল এবং বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য যা যা করতে হবে সেটাও খুবই সহজ নিয়ম। তো আপনাদেরকে সেই নিয়মটি এখন একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা একটি সেকেন্ডও মিস করবেন না এই ভিডিওটির। তো আপনাদেরকে প্রত্যেকটি সেকেন্ড এই আমলটির নিয়ম খুবই গুরুত্বপূর্ণভাবে বলা হবে, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি যখন আপনারা করবেন, এই আমলটির কিন্তু কোনো সময় নির্ধারিত নেই। আপনারা অবশ্যই সময়টি জেনে রাখুন। এই আমলটির কিন্তু কোনো প্রকার কোনো সময় নির্ধারিত নেই যে আপনাদের এই সময়ে আমলটি করতে হবে অথবা ওই সময় আপনাদের এই আমলটি করতে হবে। তো এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন। মনে রাখবেন, এই আমলটি কিন্তু খুবই শক্তিশালী একটি আমল। প্রথমে আপনাদের কি করতে হবে আমলটি করার জন্য? প্রথমে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আগে আপনাদের এই আমলটির নিয়ম বুঝতে হবে। বোঝার পর একটি দোয়া রয়েছে এই আমলটির, সেই দোয়াটি মুখস্থ করতে হবে। তো যখন দোয়াটি মুখস্থ আপনাদের করা হয়ে যাবে, তারপরে আপনারা এই আমলটি যখন তখন করতে পারবেন। মনে রাখবেন, এই আমলটি যেমন সহজ, ঠিক তেমনভাবে এই আমলটির দোয়াও খুবই ছোট একটি দোয়া এবং সহজ একটি দোয়া। আপনারা খুব সহজেই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন। তো এই আমলটির সেই শক্তিশালী দোয়াটি আপনাদেরকে এখন মাত্র 2 বার উচ্চারণ করে শোনাবো। তাহলে আশা করি আপনারা খুব সহজেই সেই দোয়াটির উচ্চারণ শুনে দোয়াটি বুঝতে পারবেন। দোয়াটি হলো আলাইকুম রাকিবা, আলাইকুম রাকিবা। তো আশা করি আপনারা শুনতে পারলেন। আপনাদেরকে একদম স্পষ্টভাবে 2 বার এই আমলটির সেই দোয়াটি উচ্চারণ করে শোনালাম। তো এই আমলটির দোয়ার যখন আপনারা আমলটি করবেন, প্রথমে আগে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পর আপনারা এই দোয়াটির আমল করবেন এবং মাটিতে হাত দিবেন। প্রথমে আপনারা যখন এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন, আগে আপনারা মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়ার পর আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনাদের এই আমলটির সেই দোয়াটি পড়তে হবে। তো এই আমলটির দোয়াটি আপনাদেরকে তো একটু আগে মাত্র 2 বার উচ্চারণ করে শোনালাম। আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, দোয়াটি স্পষ্টভাবে বাংলা এবং আরবি লেখা দেওয়া রয়েছে। এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র 99 বার। শুধুমাত্র 99 বার পড়লেই হবে এবং তারপরে যখন 99 বার পড়া হয়ে যাবে, তারপর আপনাদের হাতটি মাটিতে রাখবেন। অবশ্যই মাটি হতে হবে। আপনারা অবশ্যই মাটিতে হাত রাখবেন এবং রাখার পর সেই যাকে আপনি উদ্দেশ্য করে আমলটি করছেন তার নাম মাত্র 21 বার পড়বেন। মনে রাখবেন, ডাক নাম আপনাদের অবশ্যই 21 বার পড়তে হবে এবং তারপর সেই দোয়াটি লাস্টে 3 বার পড়তে হবে। আলাইকুম বাকিরা, এই যে স্ক্রিনে এখনও দেখতে পাচ্ছেন এই দোয়াটি,
তো তারপর আপনাদের এই আমলটি করা শেষ। এভাবে আপনারা এই আমলটি করবেন এবং মাটিতে এইভাবে হাত রেখে দিবেন। তো মাটিতে তো আপনাদের বেশিক্ষণ হাত রাখতে হবে না, যতক্ষণ আপনাদের সেই নাম এবং দোয়াটি পড়তে হবে ততক্ষণই আপনারা শুধুমাত্র মাটিতে হাত রাখবেন। তো আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে একদম সহজভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে দিয়েছি। এই নিয়মটিতে আপনারা সকলে এই আমল করলে ইনশাল্লাহ সকলে রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আপনারা সকলেই নামাজ পড়বেন।